যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কার মধ্যে সৌদি আরব ইরানের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। রিয়াদ জানিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো হামলায় তারা নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না। সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে ডেইলি সাবাহ এ খবর প্রকাশ করেছে। সূত্রগুলোর মতে যুক্তরাষ্ট্র ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অভিযানের প্রতিক্রিয়ায় সামরিক পদক্ষেপ নিতে পারে এমন সতর্কতা দেওয়ার পর সৌদি আরব এই বার্তা ইরানকে পৌঁছে দেয়। এদিকে ইরানও কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। তেহরান বলেছে তাদের বিরুদ্ধে নতুন কোনো হামলা হলে তারা যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ সম্পদের ওপর পাল্টা আঘাত হানবে। তেহরানের ঘোষণা অনুযায়ী ইরানে আঘাত আসলেই তাদের প্রথম লক্ষ্যবস্তু হবে মধ্যপ্রাচ্যের 8টি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি। এমন ঘোষণার 2 দিন পরই সৌদি আরব ইরানের পক্ষ নিয়ে আকাশ এবং স্থলসীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে। সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে সৌদি আরব সরাসরি ইরানকে জানিয়ে দিয়েছে যে তারা কোনো সামরিক অভিযানের অংশ হবে না। একই সঙ্গে সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে কোনো ধরনের হামলা চালানোর অনুমতিও দেয়া হবে না। সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র নিশ্চিত করেছে যে এই বার্তা আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। উল্লেখ্য, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। এ কারণে সৌদি আরবের অবস্থানকে আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক সময়ে ইরান ও সৌদি আরবের সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় এই অবস্থান নেওয়া হয়েছে। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাত এড়ানোর একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে। এদিকে ইরানের সাময়িকভাবে বন্ধ রাখার পর আবারও আকাশসীমা খুলে দেওয়া হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী এখন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে এবং তেহরানের দিকে বিমান প্রবেশ করতে দেখা যাচ্ছে। টিআরটি ওয়ার্ল্ড এমন তথ্যই জানিয়েছে। অনলাইন ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইট রাডার 24 বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে ইরানের আকাশসীমায় চলাচল সংক্রান্ত নিষেধাজ্ঞার নোটিশ বা নোটাম এর মেয়াদ শেষ হয়েছে। এর পরপরই একাধিক বিমান দেশটির আকাশসীমায় প্রবেশ করে। এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ইরান সাময়িকভাবে সব ধরনের বিমান চলাচল বন্ধ রেখেছিল। তবু শুধু অনুমোদিত কিছু আন্তর্জাতিক আগমন ও প্রস্থান ফ্লাইটকে সীমিতভাবে চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। প্রাথমিক ঘোষণায় বলা হয়েছিল 15 জানুয়ারি পর্যন্ত তেহরানের আকাশসীমা বন্ধ থাকবে। ওই সময় কেবল বেসামরিক কর্তৃপক্ষের কাছ থেকে আগাম অনুমতি পাওয়া নির্দিষ্ট ফ্লাইট চলাচল করতে পারবে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমানে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ চলছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মানবাধিকার পরিস্থিতি নিয়েও বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা আপাতত স্থগিত রাখা হয়েছে বলে তাকে জানানো হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্র পরিস্থিতির উপর কঠোর নজর রাখছে। বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে ট্রাম্প আরও বলেন, মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে। এদিকে G7ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইচ্ছাকৃত সহিংসতার নিন্দা জানিয়েছেন। তারা ইরান সরকারকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে মানবাধিকার রক্ষার কথা বলেছেন এবং প্রয়োজনে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ইরানও তাদের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ প্রত্যাশা করছে না। তবে যদি আক্রোশবশত ট্রাম্প ইরানে হামলা চালায় তাহলে প্রতিরোধ এবং প্রতিঘাতের চূড়ান্ত ছকও আঁকছে তেহরান। এমন অবস্থায় সৌদি আরবের ঘোষণা বদলে দিয়েছে সমর কৌশলের অনেক চিন্তা। সৌদির এমন ইউটার্নে যুক্তরাষ্ট্র হতাশ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সৌদির এমন অবস্থান মধ্যপ্রাচ্যের আরও 2-1টি দেশও যদি গ্রহণ করে তাহলে ইরান আক্রমণে যুক্তরাষ্ট্রকে নতুন করে ভাবতে হবে বলে মনে করছেন সমরবিদরা।